আমি MySQL এর অ্যাডমিন প্যানেলে প্রবেশ করেছি। আমি পূর্বেই বলেছি MySQL এ সাধারণত তিন ভাবে ডাটাবেস তৈরি করা হয়। একটা হচ্ছে ভিজুয়ালাইজ ভাবে, অর্থাৎ দেখে দেখে, আরেকটা হচ্ছে কোডের মাধ্যমে, এবং আরেকটা হচ্ছে পিএসপি ফাইলের মাধ্যমে। তো আমি এই অ্যাডমিন প্যানেল থেকে ভিজুয়ালাইজ ভাবে কিভাবে ডাটাবেস তৈরি করা যায় এবং কোডের মাধ্যমে কিভাবে ডাটাবেস তৈরি করা যায় সেটা দেখাবো, এবং পরবর্তীতে পিএসপি ফাইলের মাধ্যমে কিভাবে ডাটাবেস তৈরি করতে হয় সেটা দেখাবো। তো আমি এই অ্যাডমিন প্যানেলের উপরে ডাটাবেজেস নামে একটা ট্যাব দেখতে পাচ্ছি। ডাটাবেস ভিজুয়ালভাবে তৈরি করার জন্য এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছি বর্তমানে যে ডাটাবেসগুলো তৈরি করা রয়েছে সেগুলো লিস্ট দেখাচ্ছে। MySQL সেটআপ দিলেই এই ডাটাবেসগুলি পাওয়া যায়, অর্থাৎ এগুলো অটোমেটিক্যালি MySQL এ তৈরি করা থাকে। নতুন ডাটাবেস তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ ডাটাবেস, এর নিচে একটা টেক্সট বক্স রয়েছে। এখানে একটা নাম দিতে হবে ডাটাবেজের। আমি যে নামে ডাটাবেসটা তৈরি করতে চাই সেই ডাটাবেসটার নাম দিতে হবে। আমি এখানে মেম্বার নামে একটা ডাটাবেস তৈরি করব, তাহলে এখানে লিখে দেই মেম্বার। এবার ডান পাশে ক্রিয়েট বাটনটিতে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। ডাটাবেস মেম্বার হ্যাজ বিন ক্রিয়েটেড, মেম্বার নামে ডাটাবেসটি তৈরি হয়ে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি মেম্বার নামটা চলে আসছে। এভাবে এখানে একটা নাম লিখে ক্রিয়েট বাটনে ক্লিক করে খুব সহজেই একটা ডাটাবেস তৈরি করা যায়। এবার যদি কোডের মাধ্যমে ডাটাবেস তৈরি করতে চাই তাহলে ডাটাবেজের পাশে দেখতে পাচ্ছি এসকিউএল নাম করে একটা ট্যাব রয়েছে, এখানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি কোড লেখার জায়গা চলে আসছে। এখানে লিখে দিতে হবে ক্রিয়েট ডাটাবেস এবং যে নামে ডাটাবেসটা তৈরি করব সেই নামটা এখানে দিয়ে দিতে হবে। আমি স্টুডেন্টস নামে একটা ডাটাবেস তৈরি করব, এখানে লিখে দেই স্টুডেন্টস। ক্রিয়েট ডাটাবেস স্টুডেন্ট এটা লিখে ডান পাশে নিচ থেকে গো বাটনটিতে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি ডাটাবেসটি তৈরি হয়ে গিয়েছে। এবার ডাটাবেজে যাই। এখানে স্টুডেন্টস নামে দেখতে পাচ্ছি যে ডাটাবেসটা কিছুক্ষণ পূর্বে তৈরি করেছি সেটা এখানে চলে আসছে। এভাবে MySQL এর অ্যাডমিন প্যানেল থেকে ভিজুয়াল ভাবে অথবা কোডের মাধ্যমে ডাটাবেস তৈরি করা যায়। যদি কোনো ডাটাবেসকে মুছে ফেলতে চাই তাহলে সেই ডাটাবেজের সামনের চেক বক্সে টিক চিহ্ন দিতে হবে। আমি এখানে মেম্বার নামের ডাটাবেসটিকে মুছে ফেলতে চাই, তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে ড্রপ এই বাটনটিতে ক্লিক করতে হবে। আমাকে একটা সতর্ক বার্তা দিয়েছে, আমি বললাম ইয়েস, মুছে ফেলবো। তাহলে দেখতে পাচ্ছি এখানে মেম্বার নামে যে ডাটাবেসটি তৈরি করেছিলাম সেটা মুছে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা মেসেজ এসেছে, ওয়ান ডাটাবেসেস হ্যাভ বিন ড্রপড সাকসেসফুলি, এবং কোন ডাটাবেসটা নামটা এখানে দিয়ে দিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি সেই নামটা নেই, অর্থাৎ মেম্বার নামে যে ডাটাবেসটা তৈরি করেছিলাম সেই নামটা এখানে নেই।